আজকে যে প্রবলেমগুলো করব কতগুলো সিবিএসসি প্রবলেম আর তার সঙ্গে সঙ্গে এনটি এর কিছু প্রবলেম দেখব, ঠিক আছে? বসে যান। Give the name and stereochemical properties of the following substances. এই প্রবলেমগুলোর মধ্যে প্রথমে যেটা খুব কমন আসে, এই তুই অনলাইন কেন রে? কোন দিন সুস্থ, যেদিন সুস্থ থাকিস সেই আসিস না। কোয়েশ্চেনটা লেখো আগে, এগুলো 2 মার্কসের কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, K2NiCN4 লেখো। The stereochemical properties include hybridization, pairing and non-pairing, between different electrons within the d orbital, between pairing and non-pairing electron between different electrons, তাই বলেছি নাকি কি বলেছি? different electron within the d orbitals হয়েছে? দেখো, it also causes the dd transition which determines the color. dd transition and determines the color. তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাকে কি চেয়েছে? নেম চেয়েছে। ফার্স্ট এটার ক্ষেত্রে নেম চেয়েছে, রাইট? নেমটাকে ব্রেক কর, কি হবে? পেন্টামাইন। চল বল। পেন্টামাইন, ক্লোরিন একটা ভেতরে আছে, তাই তো? ক্লোরিডো 2+ আছে, রাইট? ক্লোরিডো, কোবাল্ট, এখানে যদি 2+ হয় তাহলে এটা 3 হয়ে যাবে, কারণ 3 2 5টা, মাইনাস আছে একটা। তাহলে এটাকে যদি এক্স ধরি, এইটাকে আয়নে আগে ভেঙে নেবো, রাইট? এটাকে আয়নে যদি ভেঙে নিই তাহলে কি দাঁড়াবে? এটা দাঁড়াবে 2+ প্লাস 2Cl মাইনাস। এইবার এইখান থেকে আমি অক্সিডেশন স্টেটটাকে বের করে নেব। তার মানে এক্স এর ভ্যালু কত দাঁড়াবে? +3 অক্সিডেশন স্টেট। তাহলে এই কম্পোনেন্টটার নাম কি হবে নেমিং করতে গেলে? প্রথমে আগে এটার নাম, তাই তো? তাহলে কি দিয়ে শুরু হবে? পেন্টামাইন, তারপর ক্লোরিডো, তারপর ক্লোরাইড না, ক্লোরিডো, কোবাল্ট, কোবাল্ট 3 ক্লোরাইড, তাই তো? এটা হয়ে গেল আইপিএসসি নেম। এটা এত দূর করতে পারলে আমি 1 নাম্বার সিকিউর করে ফেললাম, রাইট?
না, কোনটা কোনটা? ও এটা হ্যাঁ -1, -1 হলে +3, তাই তো? চলো লেখো তো এতটা কেন মনে, চল তাহলে এটা হচ্ছে কি পেন্টাঅ্যামাইন ক্লোরাইড কোবাল্ট 3। মৌপিয়া তুই তৈরি হয়ে যা, আমার হাতে খুন হবি তুই, ঠিক আছে? আচ্ছা 3D7 এ শেষ হচ্ছে, তাই তো? নর্মাল অবস্থায় যদি কোবাল্ট রাখি তাহলে কি হবে? 3D7 হবে, 4s2 3D7, রাইট? এইবার কটা 3+ মানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে? 3+ মানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে অরুণাভ? কি ওখানে মুখটা বন্ধ রাখতে বল, আমি মেরে ফেলবো। উল্টা পাল্টা বলে। তো মাথা খারাপ হয়েছে না পায়জামা তুই? ওই ওই করে আসিস পরীক্ষার সময়, চিন্তা নেই। তারপরে বলবি যে দাদা ভুলভাল পড়িয়েছে, তারপরে তুই মারটা যা খাবি তুইও জানিস সেটা। এটা হচ্ছে নর্মাল। এইবার এর ক্ষেত্রে আমার কত বেরিয়েছিল? +3 কন্ডিশন, রাইট? +3 মানে কি? 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে। 3টে ইলেকট্রন কোথা থেকে বেরোবে? এখান থেকে দুটো, এখান থেকে একটা। এইবার এখানে দেখতো একটা উইক ফিল্ড লাইগ্যান্ড আছে, একটা নিউট্রাল লাইগ্যান্ড আছে, তাহলে কোনো পেয়ারিং হবে না। এটা কি উইক ফিল্ড লাইগ্যান্ড, এই নিউট্রাল লাইগ্যান্ড বা উইক ফিল্ডই ধর, ঠিক আছে? আর এটাও উইক ফিল্ড, তার মানে নো পেয়ারিং, রাইট? কোনো পেয়ারিং হবে না। এবার সিবিএসসি কতটা আনসার চায় দেখ, এতটা হলো। এরপর আমার CO3+ আছে, তাহলে 3টে ইলেকট্রনকে বের করব। এখান থেকে দুটো, কটা হলো রে? 1 2 3 4 5, হ্যাঁ এখান থেকে একটা, টোটাল 3টে ইলেকট্রন বেরিয়ে গেল, তাই তো? ওই দিকে কেন, এখানে বোর্ড, এখানে বোর্ড। গেলি তো খেলে এলি তো, এই মাস তো মাঠে গিয়ে ঘুর ঘুর করিস, কেউ খেলা নেয় না নাকি? তো কি হয়েছে, দুপুরে তো বস বসিয়ে ঘুমালি, সারাদিন পড়বে না খালি এইসব করবে। তাহলে CO3+ এর পর 3টে ইলেকট্রনকে বের করে দে। কি করেছিস সারাদিন? ক ঘন্টা পড়েছিস আজকে? তমমাস ক ঘন্টা পড়েছিস? বাহ, কংগ্রেচুলেশনস, अब बाप बनने वाले हैं। তাহলে একটা ঘর খালি থেকে যাচ্ছে হিসাব অনুযায়ী। 3টে দুটো এখানে কটা করছে টোটাল? 5টার মধ্যে এইবার যদি আমি এখানে দেখি, এর ক্ষেত্রে ক্লোরিন রয়েছে, তাই তো? এইখানে লাস্টের অংশটা, এখানে কত 4s খালি রয়েছে, এখানে কটা খালি রয়েছে? আমার লাইগ্যান্ড কটা? দেখ, উইক ফিল্ড লাইগ্যান্ডে কখনো পেয়ারিং হয় না, রাইট? কিন্তু NH3 তো নিউট্রাল। এইটা একটা এক্সেপশনাল কেস, যেখানে যেহেতু NH3 অ্যান্ড Cl দুটো একসাথে রয়েছে, Cl এর থেকে এটাকে অ্যামোনিয়া বেশি ওভার পাওয়ার হবে, সেই জন্য ও কিন্তু এখানে পেয়ারিং করে নেবে। কেন? তার কারণ হচ্ছে ওকে 6টা লাইগ্যান্ডকে অ্যাকোমোডেট করতে হবে। কারণ কি, স্ট্রাকচারটা তো এরকম ছিল, NH3 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 আর একটা Cl। তাহলে আমি কোঅর্ডিনেশন গুলো পাবো কোথায়? 6টায় পসিবল নয়। কিন্তু আমি যদি একটা ইলেকট্রনকে এখান থেকে সরিয়ে দিই, বাইরের থেকে দিয়ে ওখানে এনে ক্লোরিনটাকে ঢুকিয়ে দিই, তাহলে এখানে পেয়ারিং হয়ে যাচ্ছে। তাহলে পেয়ারিং হলে তখন 1 2 3 4 5 6, তাই তো? আজকে আমি বেশি করে ঘর আঁকছি একটা করে। এদিকে কটা?
4p 4s, রাইট? তাহলে D2 sp3, দেখ এবার D2 sp3 হলো তো উইক ফিল্ড লাইগ্যান্ড, তাই না? এখানে উইক ফিল্ড লাইগ্যান্ড হওয়া সত্ত্বেও পেয়ারিং হয়েছে, ক্লিয়ার? উইক ফিল্ড লাইগ্যান্ড থাকা সত্ত্বেও পেয়ারিং হচ্ছে। কখন হবে? যখন উইক ফিল্ড লাইগ্যান্ডের সঙ্গে অ্যামোনিয়া কিংবা NO2 কিংবা অ্যাকোয়ার অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, যেখানে কি হবে, কোঅর্ডিনেশন নাম্বারটাকে, ওই কবি এদিকে তাকা, কোঅর্ডিনেশন নাম্বারটাকে ব্যালেন্স করতে হবে, ক্লিয়ার? ওই দিকে হাতের দিকে কি গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায়নি তো? আছে তো, গার্লফ্রেন্ড চলে যাক, আমি তো আছি। When I am here, আমাকে পাত্তা দে। তাহলে এখানে কি হলো, D2sp3, তার মানে কি হলো, লো স্পিন কমপ্লেক্স, তাই না? লো স্পিন কমপ্লেক্স, সব কটা তলার ডি অরবিটাল ভর্তি হবে, তাই না? লো স্পিন মানে কি, এই নিচের ডি অরবিটাল গুলো 6টা ইলেকট্রন ভর্তি হবে, তাই তো? কি রে অংশু? হাই স্পিন হলে ওপরের গুলো ভর্তি হতো, তাই তো? হ্যাঁ, চলো এত দূর অব্দি দেখাতে হবে D2sp3। যদি স্টিরিও কেমিক্যাল প্রপার্টি বলে, তার সঙ্গে আরেকটা বলতে হবে পেয়ার আপ আছে। এই বিহারি, পেয়ার আপ আছে। পেয়ার আপটাকে আমরা কি বলবো, ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক, চলো লিখে বলো তো। বহুত গরম হয়, 12এই সব চেঞ্জ করে দিয়ে তারপরে আসে। হ্যাঁ, কোথায় ঢুকেছে? কে ঢুকেছে? আবার কে জয়েন করেছে? ও না, মৌপিয়াও তো জয়েন করেছে। চ, যে শুধু অনলাইন করে, পরের দিন থেকে হুম, যদি মানে জিজ্ঞেস করে, কারণ আমি জানি না কেন বিজয় স্যারের উপর ভরসাটা আমার একটু বেশি বরাবরই। আচ্ছা, NICN4 অনেক ভালো স্টুডেন্টকে পাঠিয়েছি, নিজেরা কাজ করে না, নিজেরা পড়াশোনা করে না, বলে যে স্যার পড়াচ্ছে না। চ, K2 NICN4, কারণ এখনো পর্যন্ত আমি ব্যারাকপুর বেস্ট টিচার ওনাকেই দেখেছি ফিজিক্সে। এই যে এই মালটা বলেছিলাম বিজয় স্যারের কাছে যেতে, যাইনি। সামনে বাড়ি, এখন তো সামনে পেছনে কোথাও করছিস না, অনলাইন করছিস। তুই ফিজিক্সে অনলাইন নিয়েছিস না? একদিকে ভালো হয়েছে, অস্মিত যদি আসে সন্ধ্যেবেলায় আসবে 7টার সময়, খুব ভালো আড্ডা মারতে পারবি না। চলো, হয়েছে। এবার NICN4 ব্রেক করো, ব্রেক। NICN4, আচ্ছা এটার নাম কি হবে? আই বল, চাইনিজ বল, রোহিঙ্গা। টু, তাই তো? তাহলে কি নাম দাঁড়াবে? পটাশিয়াম, যেহেতু এখানে ক্যাটায়ন আছে, ক্যাটায়ন কামস ফার্স্ট, তাই তো? ক্যাটায়ন কামস ফার্স্ট, রাইট? রুলগুলো পড়েছিস? নাম্বার ওই 7ই আসবে। কেন পড়িস না ভাই? বাড়িতে বসে প্রবলেম, ডিপিপি করতে হবে না, তুমি আগে পড়ো, পড়ে শেষ করো, তারপরে ডিপিপি করো। ডিপিপির চক্করে এত প্রবলেম টবলেম করিস, তো মাথা না সব কাটিয়ে দিয়েছিস তুই আমার। তুই তো জানিস স্কুলে তো থিওরি ছাড়া কিছু দেবে না, ওগুলোই পড়ে যাবি। কঠিন জিনিসগুলো করে ফেলিস আর সহজ জিনিসগুলো ধেরিয়ে আছিস, কেমন লজ্জার ব্যাপার বল। ম্যান্ডেটারি অনেকটাই, 60% হচ্ছে শুধু কাট অফ। এইবার তোর যার বেশি মার্কস থাকবে সে আগে চান্স পাবে, সিট তো থাকে 20টা সিটটা করে। সেই জন্য সবসময়
It's better to have a score between 85 to 90% minimum to get honors and all. এবার ইঞ্জিনিয়ারিং কলেজে যেমন 60% ক্যাটাগরাইজ হলো হলো, কিন্তু যখনই তুই প্লেসমেন্টে বসবি, ধর 7টা ছেলে সিলেক্ট হলো প্লেসমেন্টে, কাকে নেবে? যার একাডেমিক কেরিয়ার ভালো, তবে গিয়ে তুমি জবটা পাবে। বাবা দিদি এমনি এমনি পাইনি, দিদি পড়াশোনা করতো তাই। যেই মেন্সে র্যাঙ্ক দিয়ে তো কলেজে অ্যাডমিশন হলো, চাকরিটা তো পাবি না, সেই তো বিগ বুল কোম্পানির টোটো চালাতে হবে। হ্যাঁ ওটা খুব কষ্টের, আমি মজা করছি না। কটা কাস্টমার আসবে তারপরে তোমার আর্নিং হবে, কাস্টমারই এলো না কোনোদিন। আমি কারোর সঙ্গে মজা করছি না, আমি এটাকে সত্যি কথা বলছি। ওই লাইফগুলো কঠিন লাইফ। টেট্রা সায়ানো প্ল্যাটিনাম, এই প্ল্যাটিনাম বলছি, নিকেল, নিকেল 2। এইবার এটা হলো আমার নাম, তাই তো? আমার না, এইবার নিকেলের ক্ষেত্রে কত থাকে রে? 28, তাই না? উফ, বাবা এত গরম হয় আমার, সহ্য হচ্ছে না। জন্তু 28 হলে কি হবে? 3D, এই বল 3D কত? 6 না 8? 4S 2, তাই তো নর্মাল অবস্থা? কি 3D 8 4S 2 4P 0। ওই অতনু বুঝতে পারছিস কিভাবে করছি ইলেকট্রনিক কন্ট্রোল? এইবার যখন এটা Ni2+ হবে, তার মানে কি দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। ওই মোটা এদিকে দেখ, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। আমি তোকে আদেশ দিলাম, তুই অরুণাবর থেকে দিয়ে 100 টাকা নিয়ে নিবি, আর আগের 10 টাকা যদি তুই ফেরত দিয়েছিস ওকে। এই ধরনের পাবলিকের থেকে আগে খেয়ে টেয়ে নিবি তারপর। আচ্ছা সায়ানাইড কি? স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, রাইট? হ্যাঁ মৌপিয়া, মৌমিতা, সরি না কি নাম, মৌপিয়া, শুনতে পাচ্ছিস? মৌপিয়া নন্দী, হ্যাঁ মিনমিনে চ্যানেলের ইসে কি বলে, রিপোর্টার, মিনমিনে চ্যানেলের রিপোর্টার। চ এখন আমিও বিজেপি হয়ে গেছি গ্রিন গেঞ্জি পরে, মিন ওই জন্যই তো, ওই যে তৃণমূল মার্চ লাগে। চ দেখো মমতার ফ্যান না, ও মমতার হাত পাখা। তাহলে সায়ানাইড ইজ স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। তবে আমি খুব খুশি হয়েছি এই কারণে, তোদের লাক ভালোর থেকে খুব ভালো। স্কোর হয়তো কম উঠবে, মার্কস কম উঠবে তোদের ইয়েতে, কন্ট্রোল জায়গায় নিয়ে আসবে। এইসব উল্টা পাল্টা মার্কস দিয়ে এক গাদা সবাই 90% পেলে ভর্তি নেবে কাকে? এবার ওইগুলো কন্ট্রোল হয়ে যাবে, এডুকেশন আবার আগের সিস্টেমে নিয়ে আসছে, পাস ফেল এইসব সিস্টেম নিয়ে আসছে, কোনো গ্রেডেশন রাখছে না। ওয়েস্ট বেঙ্গল যেই আবার নিজের জায়গায় চলে যাবে। এবার চান্স পাওয়ার সুযোগ বেড়ে গেল, কম খরচায় কম পয়সায় ইঞ্জিনিয়ারিং পড়া যাবে। বুঝতে পেরেছো? আর যখনই পাবি না শুভেন্দু কাকুকে ফোন করে দিবি। তাহলে আমার NICN4 আছে 4টে, রাইট? হ্যাঁ বাবা, কে কেটে দিচ্ছে? ওরা অরুণাব করলে কাটে, ও পছন্দ করে না লোকের নামে উল্টা পাল্টা বলে। তাহলে লাইগ্যান্ডের কটা সাইট, কটা আছে? 4টে। NICN4। এই মৌমিতা কেন করছি ইলেকট্রনিক কনফিগারেশন খাচ্ছি না, মাথায় মারছি, বুঝতে পারছিস? মৌপিয়া বুঝতে পারছিস হ্যাঁ কি না? এগুলো পরীক্ষায় দেবে, এবার ওটা আটকে দে আস্তে আস্তে। আরে দরজা DS আর এখান থেকে P2, তাহলে কি দাঁড়ালো? DSP2 হাইব্রিডাইজেশন হয়ে। এবার এখানে সব পেয়ারিং আছে,
পেয়ার্ড কন্ডিশন আছে, তাহলে কি ডায়াম্যাগনেটিক, তাই তো? এটা ডায়াম্যাগনেটিক, রাইট? এইবার এখান থেকে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড মানে কি? স্ট্রং ফিল্ড হলে লো স্পিন কমপ্লেক্স। ও আগেরটাই উল্টো লিখেছি না, আগেরটাই উল্টো করে ফেলেছি। আগেরটায় ওটা হাই স্পিন কমপ্লেক্স হবে, ভুল লিখেছি। উইক ফিল্ড লাইগ্যান্ড হাই স্পিন কমপ্লেক্স, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড লো স্পিন কমপ্লেক্স। ও পেয়ারিং ছিল না, হ্যাঁ 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 ঠিকই আছে। এর ক্ষেত্রে কি হবে? স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড আছে, ঠিক আছে, DSP2, চারটে লাইগ্যান্ডের সাইট আছে, লাইগ্যান্ড বাইন্ডিং সাইট। তাহলে চারটে ঘর লাগবে, 1 2 3 4, ঠিক আছে? চলো নেক্সট। এক্সপ্লেইন দ্য ফলোয়িং টার্ম। তার মধ্যে তিনটে টার্ম। 1 নম্বর, লিঙ্কেজ আইসোমেরিজম। An outer orbital complex, an outer orbital complex, and inner orbital complex, and inner orbital complex. এই তিনটাকে বলতে বলেছে। প্রত্যেকটা ইয়ের জন্য 1 মার্কস করে, মানে টোটাল 3 মার্কস থাকবে। হ্যাঁ, তাহলে প্রথমে লিঙ্কেজ আইসোমেরিজমের লিখে দাও। গরম লাগতেছে। লেখ। A linkage isomer are those isomers which arises due to the ambidentate ligand, which arises due to the ambidentate ligand where the linkage takes place by two different terminals, where the linkage takes place by two different terminals. আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে ছোট, সেটা হচ্ছে যদি যখনই এখানে দেখবো দুটো জিনিস, কি কি? লিঙ্কেজ আইসোমারিজমের ক্ষেত্রে একটা এন টার্মিনাল দিয়ে জুড়বে আর একটা ও টার্মিনাল দিয়ে জুড়বে। তার মানে আমরা আরো একটা এক্সাম্পল করে দেখতে পারি। NiCN4, K2NiCN4 আছে, রাইট? এর ক্ষেত্রে আমি একটা টার্মিনালকে ব্রেকডাউন করে দিতে পারি, যেমন এখানে কি সবকটা সি টার্মিনাল দিয়ে জুড়েছে। তমনাস
পরীক্ষা নিয়ে কিন্তু চাপ আছে বলে দিলাম, বুঝেছো? না বুঝতে পারলে বলো, হারিয়ে যাবে নাহলে। ডিপিপি সলভ হয়ে যাচ্ছে তাই তো? তো স্কুলের এক্সামে কি তোর মনে হচ্ছে টিচার নাম্বার দিচ্ছে না? পড়া হয়নি? হুম, NICN3NC পড়া হয়নি? পড় ভাই। তাহলে এখানে এন টার্মিনাল জুড়ছে, আইসোসায়ানাইড কন্ডিশন আছে। এটা লিখে নাও। চলো এটা বানাও তো ফটাফট। गर्मी। Outer orbital complexes are those complex which show the involvement of outer d orbitals মুভিয়া আছিস? চলো লেখো, these orbitals gets filled up in case of sp3d2 hybridization। ও জল ফেলে দিল, জলের জন্য পেজই ছিল উড়িয়ে দিল দূর চাই। ছি 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 এত গাছ ফসল করতে পারে। কি বোতলটা ফেটে গেছে? চল নেক্সট। যাই হোক ভাই, আমরা ব্যাক টু ব্যাক উইনিং স্ট্রিকে ছিলাম, আবার ফিরবো, চাপ নেই। তোকে কলকাতা থেকে তাড়িয়ে দেবো। is observed, that is observed in case of sp3d2 hybridization, লিখেছিস? These orbitals gets filled up by weak field ligands, electron. These orbitals get filled up by weak field ligands, therefore form high spin complex or outer orbital complex, therefore forms high spin or outer orbital complex. For example, COF6. For example, COF6 minus, লেখো COF6 minus, কত মাইনাস হবে রে? এটা +3 +6, COF6 3 মাইনাস হবে তাই তো? তার মানে এর অক্সিডেশন স্টেট x কততে আছে? +3 তে আছে, রাইট? তাই তো? কততে আছে? +3 তে আছে। এইবার এটাকে যদি আমরা আউটার অরবিটাল কমপ্লেক্স হিসাবে ইউজ করি, ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে রে কোবাল্টের? বল 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 27। তাহলে এখানে কত হবে? 24। 24 যদি হয়ে যায় তাহলে 3d5 হবে। আর আমি যদি 27টা করতাম, আগে CO27 দেখি নর্মাল, আমি বারবার বলছি, আগে একবার ভেঙে দিয়ে দেখছি। 4s2 3d7 হতো, 4s2 3d7, রাইট? এইবার কথা হচ্ছে 3d7 হলে এখানে কি হতো? এরকম দাঁড়াতো,
তাই তো? 4p পুরো ব্ল্যাঙ্ক থাকতো। এবার ইলেকট্রন গুলো বেরোবে কোথা থেকে? অংশ তিনটে ইলেকট্রন বেরোবে কোথা থেকে? এইখান থেকে আর এখান থেকে, তাই তো? তিনটে ইলেকট্রন বেরিয়ে গেল। এবার কি বলেছে? এফ ফ্লোরিন উইক ফিল্ড লাইগ্যান্ড, তাই না? উইক ফিল্ড লাইগ্যান্ড মানে হাই স্পিন কমপ্লেক্স তৈরি করবে। তাহলে আনপেয়ার্ড কন্ডিশন থাকবে, তাই তো? হ্যালো, মার যা খাবি না তোরা। দুটো খালি রয়েছে, রাইট? দুটো কমপ্লিটলি খালি রয়েছে। এবার ফ্লোরিনের কি লোন পেয়ারের ইলেকট্রনস গুলো আছে, তাই না? তাহলে এর ক্ষেত্রে কি হতে পারে? D2sp3। আচ্ছা, তার মানে কি আমরা যখন D2sp3 দেখছি তখন এগুলো সবকটা হচ্ছে আউটার অরবিটালে ভর্তি হচ্ছে, তাই তো? রাইট? এইটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কিন্তু যেহেতু পেয়ারিং হচ্ছে না, তোর হাইব্রিডেশন অবধি যেতে হবে। মাইনাস তো, 3 মাইনাস তো। কোথায় পাঁচটা? D2sp3 ছটাই তো হচ্ছে, এস এর তো দুটো। চলো লিখে নাও। দেখ, ব্রহ্মচারী হবি? চল লেখ। নেক্সট, মৌপিয়ারও খবর আমি জানি, আমি শুনেছি, কানে আছে। রেজাল্টটা খারাপ হোক তারপরে ওষুধটা দেবো, হ্যাঁ? চলো, আবার থামস আপ দিচ্ছিস জন্তু কোথাকার। চল লেখ। কোনটা? কোনটা? না, ওর ব্যাপার আছে। ও পোটাটো না পামকিন না কিউকাম্বার। চলো লেখো, লেখো। নেক্সট, লেখো। বেগুন পরোটা। তোমরা লেখো তো পরেরটা। আইসোমেরিজমে চলে আসো। আয় আইসোমেরিজমে আয়। লাস্ট পার্ট, এটা শেষ করি। হোয়াট ইজ স্পেকট্রোকেমিক্যাল সিরিজ? আইসোমেরিজমের আগে এটা লিখে নাও। হোয়াট ইজ স্পেকট্রোকেমিক্যাল সিরিজ? কটা বাজে? 6টা বাজে গেছে। তুই কোনো কথা বল, তুই 9টা অবধি ক্লাস করবি আজকে। হোয়াট ইজ 6:45 সব ছাড়বো। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ খালি লিজার মুক্তি হবে না, অংশুর মুক্তি হবে না, কারণ ওরা পরীক্ষা দেয়নি আগের দিন। হ্যাঁ, ডিপিপি ওয়ালা 24 তারিখে পরীক্ষাটা। কবে দিয়েছি? ঘন্টা দিয়েছিস? 2টা না 3টা কোয়েশ্চেন করে বাড়ি চলে গেছিস। দেখাচ্ছি। চলো, তুই যেদিন জন্মেছিস তার আগের দিন। না, 88, 89 না। না, আমি 88-এ জন্মেছি। মেরি মার্জি, আমার জন্ম, তোর কি? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লাইগ্যান্ড ইন অর্ডার টু। কে বললো? কালো জাম বললো আমাকে? ও আচ্ছা, লেখ। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লাইগ্যান্ড in order of increasing the field strength, in order of increasing the field strength, that is the crystal field splitting energy, field splitting energy
is known as a spectrochemical series. Is known as spectrochemical series. হ্যাঁ ওটা শোক, ডোরা ওটাকে চেবায়, ওর মধ্যে হাউ করে হিসু করে, শোক ভালো গন্ধ পাবে। হয়েছে? What do you expect? You racist? হ্যাঁ তাহলে এখন মামনা যদি বলতো এমন একজনের জগতে আছে যে চলে গেলে পুরোটাই ঠিক চলে যাবে। তুমি এসো ওই চলো এটা লেখো মৌপিয়া, এটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা লেখ। আমি এক সেকেন্ড একটু কার্বন নট। তাহলে আমাকে এখানে যদি আইসোমেরিজম বলে থাকে দুটো জিনিস, হলো এর ক্ষেত্রে যদি জিওমেট্রিক্যাল আইসোমার দেখি, পসিবল। এই কদবেল এদিকে দেখা, কাজ কর না, কাজ কর না, কাজ কর, মার খাবি কিন্তু। গ্যারেথ বেল? তুই গ্যারেথ বেলের নাম কি করে জানিস? তোর তো জন্মও হয়নি তখন। ও তখন তোর জন্ম হয়েছিল? কি খেলে রে? কে? তাহলে এই দুটোর ক্ষেত্রে যদি দেখি, লেখো লেখো লেখো, এটা দেখ দুটোই সিস আইসোমার, সিস আইসোমার তাই না? কারণ ক্লোরিন দুটো একই ফেজে আছে, রাইট? সিস আইসোমার বাট নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, ওই নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ তৈরি করছে। তার মানে উফ, তুই তো আমার নামে এতগুলো ধরিয়েছিস, আজকে তোর ধূপকাঠির অভাব পড়েছে? লিজা পড়াশোনা কর, কপালে খুব দুঃখ নাচছে শনি, এরপরে কপালে কিন্তু আমি নাচবো, মাথায় রাখিস। ট্রান্স আইসোমার, ট্রান্স আইসোমার যদি হয় পাপু 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 পাপু, চলো কি হয়েছে বাবা? কে ছেড়ে দেবে তোমাকে? কে ছেড়ে দিচ্ছে? আমাকে কেউ ছেড়ে দিচ্ছে? ছাড়ছে না তো। ফুটবল খেলা কেউ ছেড়ে দিচ্ছে? তাহলে তোমার এত চিন্তা কেন? তুমি তো মমতা ব্যানার্জির মতো দেখি, হ্যাঁ, ফ্রম ডিএনএ টু ব্র্যান্ড্রফ সব জানো। ওই এক ভদ্রমহিলা বলে সুনিতা উইলিয়াম স্পেস থেকে ফিরেছে, বলে আমারও তো স্পেস সম্বন্ধে পড়াশোনা ছিল। চলো এটা লিখে নাও। কি monohybrid cross and dihybrid cross, monohybrid cross and dihybrid cross
দেখো monohybrid cross are referred to those genetic crosses. Monohybrid cross are referred to those genetic crosses where alternative forms of single trait are used. The seeds that are produced the seed কতটা লিখেছিস বল the seeds that are produced were grown into the next generation or filial one generation were grown into the next generation or filial one generation produces a new hybrid of that particular single strain strain হয়েছে এবার লেখো তো monohybrid crosses are used to determine a specific trait of the plant or animals where it helps to reveal two variations reveal two variations or alleles on a single gene interaction with another এইবার যখন আমরা দেখব এখানে দুটো কথা বলা হয় monohybrid ক্রসের ক্ষেত্রে সাপোজ আমরা কি করি প্রথমে একটা প্যারেন্ট অ্যালিল নিই স্পেসিফিক্যালি অ্যালিল নিই এবার এই অ্যালিল মানে কি লেখো অ্যালিল কাকে বলে লিখে রাখো ড্যাশ দিয়ে
Alleles are alternative form of genes. Alleles are alternative forms of gene located at specific loci located at specific loci of a particular chromosome. এইবার কি বলছে, এদিকে তাকাও। দেখো আমি এখানে ক্রোমোজোম দুটো একসাথে যেই দুটো এঁকেছি, যদি মোনোভ্যালেন্ট ক্রোমোজোম হয়, এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম হয়, এগুলো কি সব বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এই বাইভ্যালেন্ট ক্রোমোজোমের ক্ষেত্রে সাপোজ এখানে দুটো ক্যারেক্টার আছে, এই স্পেস যে জোনগুলো আছে স্পেসিফিক, এই জোনগুলোকে আমরা বলি লোকাই ইন প্লুরাল অ্যান্ড লোকাস ইন সিঙ্গুলার। যখন কোনো স্পেসিফিক লোকেশনে দুটো পার্টিকুলার জেনেটিক ক্যারেক্টার একসঙ্গে বিলং করবে, তখন সেই ধরনের কম্পোনেন্টকে আমরা বলবো অ্যালেল। তার মানে কি, একটা অ্যালিল বলতে কি বুঝবো? অ্যালিলস আর forms of alternative gene sequence, forms of alternative gene sequence located at specific region of chromosome. এই রিজিয়ন, স্পেসিফিক রিজিয়নটাকে আমরা আরেকটা কথা বলি লোকাই। ক্লিয়ার? স্পেসিফিক রিজিয়নটাকেই আমরা আরেকটা কথা বলি লোকাই। দেখ এবার পুরোটা দেখা যাচ্ছে কিনা, হয়েছে লেখা? এইবার এই যে অ্যালিল গুলোকে লিখছি, ধর এই পার্টিকুলার জায়গাতে একটা পার্টিকুলার জিন রয়েছে, আমি ধরলাম আমার কাছে দুটো ক্রোমোজোম আছে। যখন এরকম দুটো কন্ডিশন থাকবে, তাহলে n+n, এই দুটোকে মিলিয়ে আমরা বলবো 2n কন্ডিশন। দুটো ক্রোমোজোম আছে, n+n 2n কন্ডিশন। এইবার একটা স্পেসিফিক লোকেশনে আমি দেখলাম হয়তো এখানে একটা জিন সিকোয়েন্স আছে, এখানে একটা জিন সিকোয়েন্স আছে। এই যে জিন সিকোয়েন্সটা, একে আমরা বলবো অ্যালেল। ধর টল নিলাম, তাহলে যখন আমি সেম কাইন্ডের বলবো, তখন অ্যালিলকে সবসময় একটা পেয়ারে লিখবো। একে আমরা কি বলবো? হোমোজাইগাস টল অ্যালেল, homozygous dwarf allele. রাইট? এটা লেখো আগে, তারপরে হোমোজাইগোসিটি নিয়ে কথা বলবো। এবার monohybrid cross advantage লেখো। The primary advantage of monohybrid crosses is in its simplicity by focusing on the inheritance
of a single trait by focusing on the inheritance of a single trait, it allows the geneticist it allows the geneticist allows geneticists to easily determine dominance dominance, comma দিয়ে calculate probability ratio of the phenotype, calculate probability ratio of the phenotype like 3:1 ঠান্ডা লেগেছে কালকে, and understand the foundational genetic principle like Mendel's law of segregation, and understand the foundational genetic principle like Mendel's law of segregation. হাতে কি বেঁধেছিস ওটা গ্রিন কালার? অত টাইট করে ব্লাড এখন হাতে কিছু রাখবি না সব, এখানে যা হবে এইখানে বা পায়ে বা কোমরে। চলো, foundational genetic principle like Mendel's law of segregation. আচ্ছা, এবার দেখো there are 4 advantages due to which monohybrid crosses are preferred. There are 4 advantages due to which the monohybrid crosses are preferred. 4টে অ্যাডভান্টেজ আছে আলাদা, সেটা লিখবো, আর ঠিক যেমন ভাবে বলছি ওরকম ভাবে আনসার করা শেখো। 1 নম্বর দিয়ে লেখো আইসোলেশন অফ ভ্যারিয়েবলস, isolation of variables dash দিয়ে লেখো by tracking only one characteristics at a time, by tracking only one characteristics at a time, it eliminates the noise of multiple variables. It eliminates the noise of multiple variables by tracking only one characteristic at a time. It eliminates the noise মানে অনেক রকমের জিনস ওর মধ্যে থেকে যায়, তো যদি মোনোহাইব্রিড ক্রস করি তাহলে একটা ট্রেটকে নিলে আমাকে আর ওই নয়েজ গুলো দেখতে হবে না। নয়েজ অফ মাল্টিপল ভ্যারিয়েবলস, it eliminates the noise of multiple variables, making it perfect for understanding
the basic inheritance pattern, the basic inheritance pattern হয়েছে 1 নম্বর। 2 নম্বর দিয়ে লিখে রাখ, it reveals, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনার অর্ডারটা নিয়ে এসে গেছি। আচ্ছা, একটু দাঁড়ান, আমি নামছি। হ্যাঁ, প্রথম পয়েন্টটা লেখা আছে, পয়েন্ট নাম্বার 2। Second point. Second point, it reveals the dominance which clearly shows that a trait which clearly shows that a trait is dominant or recessive full stop দাও। A dominant trait, trait, expresses only one of the parental phenotype. A dominant trait expresses only one of the phenotype it validates the result of central dogma, CENTRAL, result of central dogma, DOGMA, central dogma for a particular protein, হয়েছে? লিখেছিস অগ্নিমিত্রা? এরম ভাবেই কিওয়ার্ডস দিয়ে দিয়ে লিখবে। হ্যাঁ, নেক্সট পয়েন্ট লেখো, it creates the basis of
জেনেটিক ল, তমনাস লিখছিস না ঘুমাচ্ছিস? It creates the basis of তারপর পার্টটা it creates the basis of genetic laws such as Mendel's law of segregation, demonstrating that alleles, Mendel's law of segregation, demonstrating that alleles separate during gamete formation. Alleles separate during gamete formation. হয়েছে? It allows, পরের point, it allows the predictability of outcomes, it allows the predictability of outcomes by using a Punnett square and helps to determine the genetic ratio and helps to determine the genetic ratio of 1:2:1 and its phenotype three is to one and its phenotype 3:1 হয়েছে? তাহলে এর ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখে নিই। কালকে আমরা মনোহাইব্রিড ক্রস কিছুটা করেছিলাম, তাই তো? এইবার কালকে মনোহাইব্রিড ক্রস কিছুটা করা হয়েছিল। তাহলে আমি ধরলাম ক্যাপিটাল টি স্মল টি, এখানে কি আছে? হোমোজাইগাস। কখন হোমোজাইগাস? যখন একই রকমের সিগনেচার দেওয়া দুটো অ্যালিল রয়েছে। ক্লিয়ার? হেটেরোজাইগাস, এই হোমোজাইগাস ডোয়ার্ফ, তাই তো? এটা হোমোজাইগাস টল, এটা হোমোজাইগাস ডোয়ার্ফ। কখন জেনারেশন? দিস ইজ পি, অর্থাৎ প্যারেন্ট জেনারেশন। ঠিক আছে? এইবার মুখটা ওরম করে আছিস কেন? কি আছে? মুখ করে শুকিয়ে রেখেছিস কেন? অসুবিধা হচ্ছে? বাবাকে ফোন করবো? ঠিক আছে, হলো। হেল্প করলে কি আছে? চেঁচানোর কি আছে? এগুলো বোঝে না নাকি? ঝাড় দিবি? গেঞ্জি হয়েছিস কি করতে? গেঞ্জি তো তুই, গেঞ্জি না গেঞ্জি? বাবার সাথে কথা নেই? লেফটে প্যারেন্টাল জেনারেশন। বাবা কতটা দুঃখ দিচ্ছিস লোকটাকে জানিস?
দাঁড়া, আমি বাবাকে বকে দেবো আছে। নিশ্চয়ই কিছু একটা করেছিস বদমাইশি। বারণ কর, বারণ করলে তো শোনা যাবে না, বারণ করলে কথা শুনতে হবে।